This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডানকুনি তৃণমূল কাউন্সিলরকে কড়া ধমক দিলেন কমিশনার। চন্দননগর পুলিশ কমিশনারের কমিশনার অমিত পি জাভালগি রীতিমতো ধমক দিলেন ডানকুনির কাউন্সিলরকে। খবরের এই অংশটি নিবেদন করেছে রূপালী আর্কেড ফুড কোর্ট, শহরের বুকেই প্রথম ফুড কোর্ট, সাথে মাল্টিপ্লেক্স। শুভারম্ভ 23 অক্টোবর। অবশ্যই আসুন। মঙ্গলবার বিকেলের ঘটনা। মুখ্যমন্ত্রী বোলপুরে প্রশাসনিক বৈঠক সেরে যখন কলকাতার উদ্দেশ্যে ফিরে যাচ্ছিলেন, তখন ডানকুনি টোল প্লাজা পার করার পরেই ডানকুনি তৃণমূল কাউন্সিলর তিনি একটি খামবন্ধ চিঠি নিয়ে দাঁড়িয়েছিলেন সেখানে। মুখ্যমন্ত্রীর গাড়ি আসতেই গাড়ির দিকে এগিয়ে যান। তাকে দেখে মুখ্যমন্ত্রীর গাড়ি একটু ধীর গতি হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা ইশারা করেন পিছনের গাড়িতে দিতে, এবং তারপরেই পিছনের গাড়ির সিকিউরিটির হাতে তিনি এই চিঠি তুলে দেন। সেই সময় ওখানে উপস্থিত ছিলেন নিরাপত্তার নজরদারির জন্য চন্দননগর পুলিশ কমিশনারের কমিশনার অমিত পি জাভালগি, সাথে ছিলেন অন্যান্য বহু পুলিশ কর্মীরা। সাধারণত মুখ্যমন্ত্রী যে রাস্তা দিয়ে যান সেই গোটা রাস্তায় একটি নির্দিষ্ট নিরাপত্তা থাকে এবং প্রোটোকলও থাকে। এই গোটা ঘটনার পরে মুখ্যমন্ত্রীর গাড়ি পার হয়ে যাবার পরে সেখানে দাঁড়িয়ে থাকা চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি ও আরো অন্যান্য পুলিশ আধিকারিকরা কাউন্সিলরকে ঘিরে ধরেন এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন কেন তিনি এটা করলেন। কেননা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা একটি নির্দিষ্ট বলয়ের মধ্যে থাকে। কেউ কোনোভাবেই পূর্ব নির্ধারিত বা আগে থেকে জানানো ছাড়া কোনোভাবেই সেখানে যেতে পারে না। দেখা যাচ্ছে এটাই প্রোটোকল এবং এটাই নজরদারির নিয়ম। সেই জায়গায় একজন কাউন্সিলর গাড়ির কাছে চলে গেলেন এবং চিঠি দিতে উদ্যত হলেন। এটা নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুতর বিষয় বলে চিন্তা করছেন আধিকারিকরা। সেই কারণেই কমিশনার এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা এই কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করেন এবং থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের কথাও বলেন। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। এটা সিকিউরিটি ব্যাপারে যে কমিশনার দাঁড়িয়ে তোমাদের কথা বলছে, চলতি গাড়িতে এটা হচ্ছে, জানো এটা ইনকোয়ারি হবে। এটা হ্যাঁ ম্যাডামের সিকিউরিটি থেকে তোমার চিঠি ইম্পর্টেন্ট আছে, মুখটা মুখ বন্ধ हो रहा है। ম্যাডামের সিকিউরিটি থেকে তোমার চিঠি ইম্পর্টেন্ট আছে। কোনো ঘটনা ঘটেনি তো, সিএম সিকিউরিটি এরকম কোনো ঘটনা ঘটেনি। কোথাও ভুল হচ্ছে। আমাদের এই আন্ডারপাসের দাবিতে আমরা এইখানে যে অবস্থান বিক্ষোভ করছি এবং সাধারণ মানুষের, ডানকুনির যে মানুষ তাদের দীর্ঘদিনের দাবি এই আন্ডারপাস নির্মাণের জন্য আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি এবং ডানকুনির মানুষের যেভাবে আমরা সাড়া পাচ্ছি সেইটা দেখে আমরা এই অবস্থান আরও তীব্র থেকে তীব্রতর করব এবং প্রতিবাদ চলবে। আমরা মহালয়ার আগের দিন অবধি 1 অক্টোবর পর্যন্ত আমরা এই অবস্থান বিক্ষোভ এখানে করব। কিন্তু বাঙালির যেহেতু শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, সেই দুর্গোৎসব মিটে যাওয়ার পরে এবং কালী পুজো, তারপর যে অনুষ্ঠানগুলো আমাদের আছে, জগদ্ধাত্রী পুজো, এই পুজো পার্বণগুলি মিটে যাওয়ার পরে আবার আমরা এখানে জমায়েত হয়ে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে তুলব। এবং আপনারা দেখতেই পাচ্ছেন, চারিদিকে দেখবেন যে কত মানুষ আমাদের এই আন্দোলনে সাড়া দিচ্ছেন। এবং ডানকুনি মানুষের একটাই দাবি, এখানে 8 নম্বর রেলগেটে যেভাবে ঘিরে দেওয়া হচ্ছে, আপনারা দেখেছেন কিছুদিন আগেই একজন মানুষ রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে। তার খুবই মর্মান্তিক ব্যাপার। তাই জন্য আমরা রেল লাইনের উপর দিয়ে কি যাতায়াত করা যায় না, কিন্তু এখানে যেহেতু এখানে একটা রেলগেট ছিল, আপনারা জানেন এই বৃষ্টি হওয়ার পরে, এই ব্রিজের হওয়ার পরে মানুষ কিন্তু
নিচ দিয়ে যাতায়াতই করতে হবে। রেল কি করলো রাতারাতি সেই আন্ডারপাস যাতে না করা হয়, সেই জন্য তারা কোনো গাড়ি যেতে দেবে না বলে সমস্ত পিচ যে ছিল পিচ সব তুলে দিল। ডানকুনি মানুষের দীর্ঘদিনের দাবি এটা আন্ডারপাস। আমরা এই দাবিতে সোচ্চার হয়েছি, পথে নেমেছি, সাধারণ মানুষের সাড়া পাচ্ছি। আপনারা ক্যামেরা ঘোরালে দেখতেই পাবেন কত লোক। তাদের একটাই দাবি আন্ডারপাস নির্মাণ হোক। আজকে যখন মুখ্যমন্ত্রী যাচ্ছিলেন ডানকুনি দিয়ে, আপনি কোনো একটা চিঠি বা কিছু একটা দিতে গেছিলেন, কি হয়েছিল ঘটনাটা? না, সেরকম কোনো ব্যাপার হয়নি। যেহেতু মুখ্যমন্ত্রী যাচ্ছিলেন ডানকুনির ওপর দিয়ে, আমরা তাকে স্বাগতম জানাতে গেছিলাম। এরকম কোনো, আপনারা যেটা বলছেন সেরকম কোনো ঘটনা ঘটেনি। ঠিক আছে, আপনারা হয়তো বলতেই পারেন, কিন্তু কোনো এরকম কোনো ঘটনাই ঘটেনি। আপনাকে পুলিশ নিয়ে গেল কেন? কোন পুলিশ? কোনো পুলিশ আমাকে কেউ নিয়ে যায়নি। কোথাও ভুল হচ্ছে আপনাদের। থ্যাংক ইউ। ডানকুনি পুরসভার একজন নির্বাচিত কাউন্সিলর একটা খাম দিতে যাচ্ছে মুখ্যমন্ত্রীকে, সেই সুযোগও হলো না, পুলিশ আটক করলো। এখন কি ছিল সেই খামে আমরা জানি না, এবং সেখানে শোনা যাচ্ছে একাধিক কাউন্সিলর সেখানে উপস্থিত ছিল। সেখানে আবার কাটমানি, সেখানে আবার দুর্নীতি, এসবের কিছু বিষয় ছিল কিনা আমাদের জানা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে পারছে না, মুখ্যমন্ত্রীর কাছে তাদের বক্তব্য জানাতে পারছে না একজন নির্বাচিত কাউন্সিলর। অথচ কয়েক বছর আগে কোটি কোটি টাকা খরচ করে দিদিকে বলে কর্মসূচি নেওয়া হয়েছিল, দিদির সাথে তো কেউ কথা বলতে পারেনি। একজন নির্বাচিত কাউন্সিলরও তার বক্তব্য খামবন্দি করে সেটাও পৌঁছানোর মতো সুযোগ নেই। আর এই কাউন্সিলর বলে হয়তো তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এটা যদি অন্য কেউ হতো তাকে নিশ্চিত জেলের ভাত খেতে হতো। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিং এর জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.